আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের আবারও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন ভিডিওতে আমি আবদুল্লাহ শাহরের বাপি যুক্ত হয়েছি। ওয়ানক টাইম বাজার সংলগ্ন ওয়ানক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব আলহাজ মাওলানা ফুরকান আহমেদ সওদাগরের তার ব্যবসায়িক অফিস থেকে যুক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার অফিস ভর্তি আলেমদের উপস্থিতি এবং ক্যাশে ভর্তি টাকা নিয়ে হাতে বন্টন করছেন। যেই টাকার গণনা সেটি নিয়ে আজকে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। পাশে বসে আছেন আলহাজ মাওলানা ফুরকান আহমেদ। তিনি একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী, তিনি একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ এবং একজন দক্ষ সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের সাথে তিনি কাজ করে আসছেন। তিনি গেলব উপজেলা যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক হিসাবে কাজ করেছেন, উপজেলার তিনি নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি বর্তমানে ওয়ানক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসাবে কাজ করে যাচ্ছেন। আজ তিনি রমজান মাস আসার পর থেকেই এই অতদ অঞ্চলের প্রত্যেকটি গরিব, অসহায়, হতদারিদ্র, সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে তিনি দান সৎকার করে এসেছেন। তার মধ্যে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে তার যেই ব্যবসায়িক থেকে, তার নিজস্ব অর্থায়ন থেকে তার উপর যেই আল্লাহ তাআলার দেওয়া নির্দেশনা অনুযায়ী তার উপর যে একটি ফরজ যে জাকাত, সে জাকাতের যেই তার হকটি, জাকাতের যে হক, গরিবের যে হক, সেটি তিনি বন্টন করতেছেন। সেটিকে কিন্তু আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণেই পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেকটি মানুষের উপর 5টি করেই ফরজ দায়িত্ব রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাকাত। অর্থাৎ পবিত্র কোরআনে ঈমান এবং নামাজের পাশাপাশি যেই কথাটি আল্লাহ তাআলা বেশ কয়েকবার বলেছেন সেটি হচ্ছে জাকাত। এই জাকাতের মধ্য দিয়ে মানুষকে পরিবর্তন করে, পরিশুদ্ধ করে এবং মানুষকে পবিত্রতা অর্জন করতে বিশ্বাস করেছি আমরা এই জাকাতের মধ্য দিয়ে। সুতরাং এই জাকাতটি অনেকেই এটি সহি শুদ্ধভাবে জাকাতটি আদায় করেন না, আবার অনেকেই আছে খুবই সহশুদ্ধতার মধ্য দিয়ে এবং কোরআনের নিয়মকানুন মেনে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া নির্দেশনা মেনে এই জাকাতের মধ্য দিয়ে নিজেকে পরিবর্তন করে, নিজের ধন সম্পদকে পবিত্রতা করে এবং নিজেকে পরিশুদ্ধ করার লক্ষ্যে তারা কাজ করে যান। তেমনই একজন আমার পাশে বসে থাকা আলহাজ ফুরকান আহমেদ, তিনি গেল বেশ কয়েকদিন ধরে এই জাকাতটি মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছেন এবং সেটি এই ওয়ানকেই কেন্দ্রবিন্দু করে তিনি আটকে রাখেননি। সেটি ওয়ানকের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং মহেশখাল উপজেলার যেই সকল মাদ্রাসাগুলো রয়েছে এবং কক্সবাজার, ফটিকছড়ি এবং যে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকায়, অর্থাৎ তিনি বলেছেন তাকে যারা তার কাছে এসেছেন, তাকে যারা মেসেজ দিয়েছেন, বলেছেন, সেই সব জায়গাতেই তার এই জাকাতের সাদকা তিনি পৌঁছে দিয়েছেন। যে এত বড় একটি আয়োজন, সেটির মূল উদ্দেশ্য এবং কারণ তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আরবি 24। আমার ওয়ানকের মায়ের দোয়া ফিশিং অ্যান্ড সল এন্টারপ্রাইজ থেকে, এটা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমি প্রতি বছর মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে প্রত্যেক বছর সহযোগিতা করে আসছি। সেই নিয়মে এই বছরও আমি প্রত্যেক গরিবদের সহযোগিতা করতেছি এবং বিভিন্ন মাদ্রাসা, মসজিদেও করতেছি। সুতরাং এই রমজানে, প্রতি রমজানেই আমি কি জাকাত, আমার এই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমি প্রতি বছরেই জাকাত আদায় করি। যেহেতু আমি আমাদের মহেশখালী না, শুধু মহেশখালী বললে হবে না, চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহত্তম বড় বড় যেগুলো মাদ্রাসা আছে, ওই সব মাদ্রাসার মধ্যে পটিয়া মাদ্রাসা,
হাটাজারি মাদ্রাসা, জিরি মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা এবং বিভিন্ন আরও মহেশখালীর মধ্যে জামিয়া আরবিয়া গ্রুপকাটা, জামিয়া আশরাফিয়া জাফুয়া, নুরিয়া মুজাহির উলুম মাদ্রাসা কালাগাজির ফাড়া এবং বিভিন্ন মাদ্রাসার মধ্যে প্রতি বছর নিয়েই এই বছরও আমি জকাতের টাকা, জকাতের ফান্ডে ওদেরকে জকাত দিছি। যে জকাতগুলো আল্লাহ তাআলা ফরজ করেছে, আল্লাহ তাআলা পাঁচটি রুকুন ফরজ করেছে, পাঁচটার মধ্যে একটা হলো জকাত। কলিমা, নামাজ, রোজা, জকাত আর হজ, এই পাঁচটা রুকুন ইসলামের, এই পাঁচটা হলো ইসলামের রুকুন। এই পাঁচটা রুকুনের মধ্যে একটা হলো জকাত, যেটা আমার উপর না, আমার মালের উপর খরচ হয়েছে। আমার মালের জন্য আমি এই জকাতগুলো বিভিন্ন মাদ্রাসায়, এতিমখানায় আমি জকাতগুলো দিচ্ছি। যেটা যাকে জকাতগুলো দিলে আদায় হবে সেখানেই আমি জকাতগুলো দিচ্ছি। এর সাথে সাথে আরও গরিব যারা জকাতের প্রয়োজন মনে হয়, মানে যারা জকাত নিতে পারে, খেতে পারে, ওদেরকেও আমি ওদেরকেও দিয়ে দিই। আরও এবং জকাতের পরিবর্তে জকাতের আরও অন্য কিছু, যেমন মসজিদ মাদ্রাসার মধ্যে অনেক কিছু সহযোগিতা করতে হয়, দান করতে হয়, ওগুলো আবার জকাতের বাইরে, ওগুলো নিজের ব্যক্তিগত ফোন থেকে, ওগুলো জকাত না। আর জকাত ওগুলো তো আল্লাহ তাআলা আমার হাতে দিচ্ছে, ওইটা কোনো আমার টাকা না, ওইটা হলো গরিব দুঃখী এবং এতিমদের হক, ওদের হক ওদেরকে দিয়ে দিচ্ছি, কোনো আমার টাকা দিচ্ছি না, ওইটা না। এই পর্যন্ত আমি আমাদের যে মাদ্রাসাগুলো আমি জকাত দিচ্ছি, ওই মাদ্রাসার মধ্যে প্রতি বছর নিয়ে এবছরও আমি প্রায় 100-র ঊর্ধ্বে মাদ্রাসার মধ্যে জকাত দিয়ে দিচ্ছি। আরও হয়তো 100-র ঊর্ধ্বে মাদ্রাসা আসলে ওদেরকেই আমি জকাতের টাকা দিয়ে দেব। ধরেন আজকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ পর্যন্ত আমি জকাতের টাকা মাদ্রাসার, যে মাদ্রাসা আমার প্রতিষ্ঠানে আসবে ওদেরকে আমি দিয়ে দেব। এই জকাত যেন, যাদের জকাত ফরজ হয়েছে ওরা যেন জকাত দেওয়ার জন্য আগ্রহ বাড়ার জন্য ওরা যেন জকাত আদায় করে, সেই জন্য আমি মিডিয়াতে আসছি। আমার ভাই হওয়ান 11 মহেশখালীর একজন সফল ব্যবসায়ী আলহাজ হজরত মৌলানা ফুরকান আহমদ সাহেব শুধু এই বছর না, আমরা দেখতেছি অনেক দিন আগের থেকে অনেক মাদ্রাসা, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রামের দক্ষিণাঞ্চল, বড় বড় মাদ্রাসা, ছোটো মাদ্রাসা, এতিমখানা, সব মাদ্রাসায় উনি প্রত্যেক বছর দান করে থাকেন। সেই হিসেবে এবছরও আলহামদুলিল্লাহ আজকে আমাদের উপস্থিতিতে অনেক বড় বড় মাদ্রাসার, যেমনিভাবে আমাদের জামিয়া আরবিয়া গোরকাটা মহেশখালীর, আমাদের মাতারবাড়ির আজিজিয়া কাসিম উলুম মাদ্রাসার এবং জামিয়া আশরাফিয়া জাফুয়ার আমি উপপরিচালক, এবং আমাদের স্থানীয় নুরিয়া মুজাহির উলুম মাদ্রাসার পরিচালক মৌলানা শহীদুল্লাহ সাহেব, এবং আমাদের কক্সবাজার জেলার মানে অনেক নামি দামি মাদ্রাসা, যেমনিভাবে সাকমানকুল দারুল উলুম মাদ্রাসা, বড় বড় মাদ্রাসাগুলির উপস্থিতিতে ওদিকে আমাদের নানুপুর মাদ্রাসা, টেকনাম জামিয়া, অনেক বড় বড় মাদ্রাসার বড় বড় উস্তাদদের, মুহাদ্দিসিনদের উপস্থিতিতে আজকে যে উনি জাকাত দিয়েছেন, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ আছে, টাকাওয়ালা মানুষ আছে, তাদেরকে আমরা অনুরোধ করব, আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত দিয়েছেন, টাকা দিয়েছেন, নামাজের পরে আল্লাহ পাক কোরআনে করিমের 20 জায়গায় জাকাতের কথা বলেছেন, জাকাতের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ মানুষ টাকা নিয়ে বহালতি করে, টাকা থাকলেও তারা বহালতি করে কি করে না, 40 ভাগের 1 ভাগ বড় মানুষের জন্য আল্লাহ পাক 39 ভাগ দিয়েছে, ওখান থেকে 1 ভাগ টাকা, অর্থাৎ 40 টাকার 1 টাকা, 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা,
এভাবে জাকাত আদায় করলে জাকাত এগুলো এর হক না। জাকাত এগুলোর মধ্যে গরিব, গোরবা, ইয়েতিম, তারপরে মিসকিন, এদের কি রয়েছে, হক রয়েছে, সেই হিসেবে উনি দিয়েছে। আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত এবং আমরা তাকে এর জন্য ধন্যবাদ জানাই। আমি জামিয়া আশরাফিয়ার পক্ষ থেকে তাকে এই যে প্রত্যেক বছর জাকাত দেওয়ার একটা প্রথা করেছেন, নিয়ম করেছেন, এর জন্য আমি তাকে আন্তরিকভাবে মানে ধন্যবাদ জানাই। এবং মহিষখালী থানা এত্তেহাদুল মাদারিস ছিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড মহিষখালী থানা শাখার পক্ষ থেকে তাকে আমরা আন্তরিকভাবে কি জানাই, মানে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।